খেলা তো জিমে গেছে। কি হয়েছে আব্বা? রকি খুন হয়েছে। চেয়ারম্যানের মেয়া রানীর পাগলা মাসুম তুলে নিয়ে গেছে। কি কইতাছ আব্বা? কালকে মাসুমকে আমি একটা পিস্তল দিছি। এটা তুমি কি করছো আব্বা? ঠিকই করছি, ওই চেয়ারম্যানের বংশ আমি শেষ করে দেব। তুমি শুধু চেয়ারম্যানের বংশ শেষ করতেছো না, মাসুমের বংশ শেষ করে দিতেছো। শেষ হোক, তাতে আমার কি আসে যায়? আব্বা, আমি মাসুমকে ভালোবাসি। খবরদার, ওই কথা তুই আরেকবার মুখে আনবি না। পাগলা মাসুম এখন খুনি। মাসুমকে খুনি তোমরা বানাইছো। আমরা খুনি বানাইছি মানে? তুমি আর চেয়ারম্যান দুইজন মাসুমরে খুনি বানাইছো। তুই কই যাস? মাসুমরে খুঁজতে যাই। খবরদার, মাসুমের এখন খুনের নেশা যাচ্ছে, পরে তুই থামাবি না। আমি মাসুমরে ভালো পথে নিয়ে আসবো। রূপা, তুই যতই চেষ্টা করস, পাগলা মাসুমরে তুই বাঁচাতে পারবি না। পালায় যাবে কোথায়? যেমনি হোক ওরে খুঁজে বের করতে হবে। আর ওই যে পাগলা মাসুম, মাসুম হল! খবরদার মাসুম, পালানোর চেষ্টা করবে না। রানী কোথায় বলো? রানীরে ছাইড়া দিছি, একটু আগে বাড়ি চলে গেছে। বাঘ হরিণটা ছাইড়া দিছে, তাও বিশ্বাস করতে হইব? মাসুম, তুমি রকি আর জনিরে খুন করছো, আত্মসমর্পণ করো। আমার বইনগো নিরাপত্তা কে দিব? আমরা দিব। আগে নিরাপত্তার ব্যবস্থা করেন, তারপর আমি ধরা দিব। পালায় না মাসুম, হল! ঠিক আছে, থাক, ফোন কাট। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার, তোমার তো দেখি পাটনা কথাইছে। এইটা আপনি কি করছেন চেয়ারম্যান সাহেব? রিমেম্বার, আমার এখন বিপদের সময়, আর তুমি আমার পাশে না থাইকা গায়ে হাওয়া লাগায়া ঘুরতাছ। চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার খোঁজখবর প্রতিদিন মানুষের কাছে নিতাছি। আমিও খোঁজ খবর রাখি। ঝামেলাটা কাটু, তারপর তোমার হিসাব করুন। চেয়ারম্যান সাহেব, পাগলা মাসুম আপনার মেয়ের আগে মারুক, তারপর আমার হিসাব করেন। ওই যে রানী আপা আইতেছে। রানী, 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 মা তুই আইসোস? আব্বা, পাগলা মাসুম আমারে ছাইড়া দিছে। এইটা তুমি কি কইতেছো? কেন মেম্বার, তুমি খুশি হও নাই? এই কেন খুশি হম না? খুশি হয়েছি। আমি আসি। দাঁড়াও, আমার দুই পোলা রাজন রিপোর্ট পাগলা মাসুমরে খুন করতে গেছে। নেক্সট টার্গেট তুমি। যা খাওয়ার ইচ্ছা হয় খায়া নিবা, যা দেহার দেখা নিও। মাসুম তোর কোনো ক্ষতি করে নাই তো? না আব্বা। এই পাগলা মাসুম, কই তুই? বাইরে আয়। ওই পাগলা মাসুম, ঘর থেকে বাইরে আমার বোনটা কই লুকে রাখছস? ভাই বুড়ি, পাগলা মাসুম আমার বোনটা কই লুকে রাখছে? আরে ঘর থেকে বাইরে হয়তো কইতেছি। মাসুম তখন বাড়িতে থাকে না। মাসুম বাড়িতে থাকে না? তোর মাইয়াগুলো কই? হীরা মুক্তা ওরা তো কলেজে পরীক্ষা দিতে গেছে। তোর পোলা পাগলা মাসুম আমাকে বন্ডে তুইলা নিয়ে গেছে, আমরা তোর মাইয়ার এখন তুইলা নিয়ে যাবো। বাবা জান, তোকে পায়ে পড়ে এত বড় সর্বনাশ তো এই চুপ! বেশি কথা কইলে কিন্তু তোরই উঠে লজা। তুই খারাইছস কে? ভিতর ঢোক। হন, তোর পোলা মায়ের দিন আজকে শেষ। তোর মায়া করে সর্বনাশ করবো, কথাটা যেন মনে থাকে। আর তোর পোলা পাগলা মাসুম রে আজকেই খতম করে দেবে। ওই লিটো নাই? মাফ করে দাও বাবা, আমি গরিব মানুষ, আমার কেন তোমরা এত বড় ক্ষতি করো? রাজন চল। কথাটা মনে রাখিস। ও আল্লাহ, আমার এত বড় সর্বনাশ কেন করলা গো?
এখন কান্দ কেন পুলা মায়ারে পড়ালেখা করাইবা আর সেই স্বপ্ন অন আপনার চোখের সামনে মরণ হইব স্বপ্নের আর সব দোষ হইছে আপনার চাচি চলো জায়গা আল্লাহ আল্লাহ গো দয়া করো আমার উপরে গরিবের উপরে দয়া করো খবরদার মাসুম পালানোর চেষ্টা করবে না পালালে কিন্তু সত্যি সত্যি গুলি করবো এই ধরো ওকে ধরো আমার সাইডে দেন স্যার ওরা আমার বোনকে মাইরা ফেলাইব দেশে আইন আছে আদালত আছে তারা কিচ্ছু করতে পারবে না আমার মায়ের স্বপ্ন পূরণ হইতে দেন স্যার আমার বোনগুলো পড়াশোনা করতেছে আমার মায়ের স্বপ্ন পূরণ হইলে আমি নিজে আপনাদের কাছে ধরা দেব তোমার যা বলার তুমি আদালতে গিয়ে বলবা আমার বোনগো যদি কিছু হয় আমি সব কিছু তালাই দেবো মাসুম ওরা নিয়ে চলো